একজন সাহাবা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আমার স্ত্রীর মুখে খাবার বা লোকমা তুলে দিই, স্ত্রীর জন্য কাপড় কিনে আনি, স্ত্রীর জন্য ভালো কিছু নতুন হাদিয়া কিনে আনি, সওয়াব হবে? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই সওয়াব হবে। আল্লাহর নবী বললেন, শুধু সওয়াব হবে তা নয়, স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে এখানেও কিন্তু সওয়াব আছে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সকাল 8টার দিকে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ধর্ম পেয়েছে ইসলাম? স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে সওয়াব আছে। এটা নবীজি যখন বললেন, সাহাবারা অবাক হলেন, হে আল্লাহর নবী, স্বামী স্ত্রী সম্পর্ক করলে সওয়াব হবে কেন? নবীজি বললেন, সাহাবারা, এই কাজটা যদি তোমার স্ত্রী ছাড়া কোনো পরনারীর সঙ্গে করতে, এটা সওয়াব হতো না গুনাহ? জোরে বলেন। শুধু গোনা নয়, বরং কবিরা গোনা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। একদম 15 পারা 4 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 31 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক বলছে, মোমেন বান্দা শুনে রাখো, আমি আল্লাহর রেড সিগন্যাল দিয়ে দিয়েছি। রেড সিগন্যাল ক্রস করতে গেলে গাড়ি কিন্তু দুর্ঘটনায় পড়বে। পড়বে না? পড়বে না? আপনাদের এই আরামবাগ থেকে যে রোডটা একদম সোজা ডানকুনি পার হয়ে ওদিকে শ্রীরামপুরে চলে গিয়েছে না, যায় নাই? ডানকুনির কাছে গেছেন, একদম যেটা দুর্গাপুর সড়ক, এখান থেকে যাচ্ছেন, যাওয়ার পরে ওখানে রেড সিগন্যাল, পুলিশ নাই, রাত 3টে বাজে, রেড সিগন্যাল। আপনি গাড়িটা রেড সিগন্যালে গেলেই যে কোনো মুহূর্তে আপনার বর্ধমান থেকে, আসানসোল থেকে কলকাতা যাওয়ার গাড়ি, যে কোনো মুহূর্তে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ফেলতে পারে না? পারে না? পারে না? রেড সিগন্যাল মানে দাঁড়িয়ে যাও। ইসলামে কয়েক জায়গায় আল্লাহ রেড সিগন্যাল দিয়েছে, এখানে একটা রেড সিগন্যাল কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমার স্ত্রী যখন, তুমি বিবাহিত স্ত্রী হবে, সকালে, দুপুরে, রাতে, সন্ধ্যাবেলা, যে কোনো সময়, ঈদের দিনে হোক, শীতের দিনে হোক, বর্ষার দিনে হোক, গরমের দিনে হোক, রাতে হোক, দিনে হোক, সকালে হোক, 9টায় হোক, 10টায় হোক, খালি পেটে হোক, ভরা পেট হোক, যখন তোমার মন চাইবে, যখন তোমার ইচ্ছা হবে, তোমার স্ত্রী যখন রাজি থাকবে, দুজনে যখন রাজি, মাঝখানে কেউ বাধা দিতে পারে না, তুমি তার সঙ্গে যেগুলো বৈধ কাজ সেগুলো তুমি করবে, তার সঙ্গে শারীরিক সম্পর্ক তুমি স্থাপন করবে। ওটা মাসের মধ্যে কোনো বাছা কোচার দরকার নাই। 1 তারিখ হোক, 2 তারিখ হোক, অমাবস্যা, পূর্ণিমা হোক, বৃষ্টি হোক আর তুফান হোক, ঝড় হোক আর সাইক্লোন হোক, শীত হোক আর গরম হোক, কোনো দেখার দরকার নাই। আমি আল্লাহ তোমার স্ত্রীর 2টো সময় আমি নিষেধ করেছি। একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হলে যে কটা দিন তোমার স্ত্রীর শরীর থেকে নোংরা রক্তটা, নেপাসের রক্ত বার হবে, ওই কটা দিন স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করবে না। 2 নম্বর, আরেকটা সময় তোমাকে রেড সিগন্যাল দিয়েছে, ওটা হলো মেন্সের সময়, পিরিয়ডের সময়। ওই সময়টা তুমি স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে শারীরিক সম্পর্ক করবে না। তাছাড়া আমি আল্লাহ তোমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য জীবনের মধ্যে যখন খুশি তখন, যে কোনো টাইমে, রোজা রাখা অবস্থায় এই কাজটা করবে না। বাদ বাকি সব সময় তুমি তোমার স্ত্রীর কাছে, তুমি স্বামী হলে তার কাছে একদম সবচাইতে আপন। ওটা তোমার জন্য হলো চাষের জমি। কথা বুঝেছেন না বুঝেন নাই? তবে রেড সিগন্যাল কোন জায়গায়? রেড সিগন্যাল হচ্ছে তোমার স্ত্রী ছাড়া কোনো অপর স্ত্রীর সঙ্গে এ কাজ করা, জোরে বলো, কথা বলেন, এ কাজ করা যাবে না। স্ত্রী ছাড়া যে কোনো নারীর কাছে রেড সিগন্যাল। গাড়ি ঢুকলেই বিপদ, ওর কাছে গেলেই দুর্ঘটনা, ওখানে গেলেই ফাঁসবে। কি হবে? এডস। এডস বোঝেন? এডস হচ্ছে যৌন রোগ, মরণ রোগ। একবার যদি কারোর এডস হয়, পৃথিবীতে এডসের কোনো ওষুধ আবিষ্কার হয় নাই। ক্যান্সারের জন্য ওষুধ আবিষ্কার হয়েছে, আপনার হাঁপানি রোগ ওষুধ আছে, করোনার টিকা কোভ্যাক্সিন, কোভিডশিল্ড আবিষ্কার হয়েছে, জ্বরের জন্য আপনার ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, যে কোনো কঠিন রোগের জন্য আপনার টিকা আবিষ্কার হয়েছে। কিন্তু এডস এমন একটা মরণ ব্যাধি, এডস এমন একটা মরণ রোগ, যার কোনো আর ওষুধ আবিষ্কার
হয়নি। আর এডস তাদের হয় যারা স্বামী ছাড়া অপর পুরুষের কাছে গিয়ে শরীর বিলিয়ে দেয়। এডস তাদের হয় যারা স্ত্রী ছাড়া অন্য কোনো বেশ্যাখানায় গিয়ে, অন্য কোনো পতিতাখানায় গিয়ে যাদের জীবন যৌবন নষ্ট করে, নিজের স্ত্রী ছাড়া আরও 10-12টা যে কোনো স্ত্রীর পিছনে ঘুরঘুর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, তাদের এডস হয়। আর এডস রোগটা সবচাইতে বেশি ইউরোপ এবং আমেরিকায়, মুসলিম কান্ট্রিতে এডস সবচাইতে কম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেখানে নিষেধ করেছে, আল্লাহ যেখানে রেস্ট্রিকশন করে দিয়েছে, আল্লাহ যেখানে বলছে এখানে রেড সিগন্যাল প্রবেশ করা যাবে না, সেই জায়গা থেকে সর্বদা আপনাকে দূরে থাকতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি বলেন? ইবাদত। আমাদের সমাজে একটা বই আছে, বইটা হয়তো আপনাদের কারো কারো বাড়িতে আছে। বইটার নাম হচ্ছে মাকসুদুল মুমিনিন। কি নাম বললাম? মাকসুদুল মুমিনিন। একদম হলুদ মতো বই, আমি জোগাড় করেছি বইটা, অনেক পুরাতন বই। এ বইয়ের মধ্যে কিছু ভুল কথা আছে যেটা ইসলাম ধর্মে নাই। আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, কিন্তু বইয়ের লেখক নিজের অযোগ্যতা, অপদার্থতা, অশিক্ষার কারণে ইসলামের নামে ভুল কথা বলে দিয়েছে। কিরকম? যখন কোনো ব্যক্তি ইসলামের নামে কথা বলতে গিয়ে অবৈজ্ঞানিক, অসামাজিক কোনো কিছু বলবে, তখন বুঝে নেবেন এটা ইসলামের বাণী না। যেমন আপনারা সারা জীবন শুনেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, লাউ ভালোবাসতেন। এটা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন, এটা হাদিসে আছে। কিন্তু কোন বক্তা যদি বলে, বাবারা ও ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবাজিরা, নবীজি বেগুন খেতে ভালোবাসতেন বাবা, তখন শুনে একটা খটকা খাবে না? খাবে না? আরে শালা বলে কি রে, নবী লাউ পছন্দ করতেন, ইমাম বলছে বেগুন পছন্দ করতেন। তাহলে দুটো কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? যাচ্ছে না? যায় না? অবাস্তব, অবৈজ্ঞানিক, অসামাজিক কথা বললে বুঝতে হবে এটা ইসলামের বাণী না, এটা ইসলামের বাণী না। তো মাকসুদুল মুমিনিন বইটা যদি কারোর বাড়ি থাকে, বই বাড়িতে রাখবেন না। আপনাদের কবরস্থান যেখানে আছে ওখানে কবর খুঁড়ে, মাটিটা পুরাতন কবরস্থানের জায়গা খুঁড়ে বইটা মাটির মধ্যে পুঁতে ফেলবেন। বলে হুজুর আপনি কি বলছেন? এটা বই আপনি হ্যাঁ বলছি আমি, এ বইয়ের মধ্যে অসংখ্য ভুল আছে। কি ভুল আছে? বইতে লেখা আছে, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে প্রহার করে, স্ত্রীর শরীরে যদি মারতে শুরু করে, স্ত্রীর শরীরে যেখানে যেখানে স্বামীর ছড়ি পড়বে, স্বামীর চাবুক পড়বে, সেই জায়গায় জাহান্নামের আগুন কিন্তু লাগবে না। আচ্ছা, এই রকম বক্তব্য যদি করে, বাড়ির বউরা মার খেয়ে ফুলে যাবে না? যাবে না? যাবে না? হ্যাঁ না বলেন না? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আমরা নবীর একাধিক স্ত্রী ছিলাম। নবী যখন রেগে যেতেন তার চেহারাটা লাল হয়ে যেত, রক্তবর্ণ হয়ে যেত। নবী সবচাইতে ক্ষমা করতে বেশি ভালোবাসতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কাউকে প্রতিশোধ নিতেন না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন ভুল করেছি, আমরা যখন অন্যায় করেছি, আমরা যখন নবীর কথা একটা অমান্য করে ফেলেছি, আল্লাহর নবী যখন রেগে যেতেন, আমাদের মতো স্বামী হলে কঞ্চির লাঠি কিংবা বাড়ি বার করে কিংবা হাত দিয়ে স্ত্রীর শরীরে দুটো চড় মারতেন না। অথচ নবীজির হাতে ক্ষমতা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কোনো কাজের উপরে অসন্তুষ্ট যখন হতেন, নবী চেহারাটা ঘুরিয়ে নিতেন, সালাম দিলে নবী তখনও উত্তর কিন্তু দিতেন না, নবী মুখটা ঘুরিয়ে নিতেন। এই গাঁজাখুরি বইতে মাকসুদুল মুমিনিনে লিখে দিয়েছে যে বিবির শরীরে যেখানে চাবুক পড়বে সেখানে জাহান্নামের আগুন লাগবে না, যেখানে চাবুক পড়বে জাহান্নামের আগুন লাগবে না, আর বাকি অংশগুলো কি কেটে কেটে জান্নাতে যাবে। এক নম্বর ভুল। নাম্বার 2, বইতে লেখা আছে
খালি পেটে স্ত্রী সহবাস করা যাবে না, ভরা পেটে এ কাজ করা যাবে না। চাঁদের 14 তারিখ, 12 তারিখ, 15 তারিখ অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্ত অবস্থায় কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক রাখা যাবে না। বইয়ের মধ্যে লেখা আছে মকসুদুল মুমিনিন। আপনি খালি খুলুন, আমি বলে দেবো, দেখিয়ে দেবো একটা একটা করে, সেই হলুদ মোটা বইটা। তাই আমি বলছি বইটা একদম কবরস্থানে পুঁতে ফেলবেন। এই যে বললো যে স্বামী স্ত্রী একটা কিছু সময় আছে নির্দিষ্ট, কিন্তু আল্লাহর কোরআনে কি বলছে? নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শিইতুম। একদম সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে, কোন ব্যক্তি যদি 1 কাঠা কিংবা 2 কাঠা বা 5 কাঠা জমি কেনে, বা কেউ 1 বিঘে জমি কিনলো, আলু চাষ করবে, কেউ গম চাষ করবে, কেউ ধান চাষ করবে। 1 বিঘে জমি যে কিনেছে, জমির মালিক হলো সে। জমি কেনার পরে সেই জমিতে আলু চাষ করবে কি গম চাষ করবে কিংবা ধান চাষ করবে, এটা একমাত্র সেই ঠিক করবে, না অন্য কেউ ঠিক করে দেবে? জোরে বলেন, কথা বুঝতে পারছেন? জমির মালিক যে চাষ করবে, সে গম ধান কিংবা কি চাষ করবে একমাত্র সেই জানে, অন্য কেউ কখনো ঠিক করে দেবে না। কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, হে মোমেন পুরুষ মোমেন নারী তোমরা শোনো, তোমরা বিয়ে করার আগে একটা নারী তোমার জন্য কিন্তু অবৈধ ছিল, তার দিকে হাসিটাও পাপ ছিল, তার দিকে তাকিয়ে তার ঠোঁটটা মিষ্টি ঠোঁট দেখে উপভোগ করা তোমার জন্য অপরাধও ছিল। তুমি 3টে কলেমা 3টে শব্দ উচ্চারণ করে তোমার স্ত্রীর হাতে কিছু মোহরানা ধার্য করে দিয়েছ, সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তোমার স্ত্রী তোমার জন্য লাইফ টাইম ইন্স্যুরেন্স করে দিলাম, লাইফ টাইম ট্যাক্স তোমার জন্য ফ্রি করে দিলাম। ওই জমিটা আমি আল্লাহ তোমার জন্য শস্য ক্ষেত্র বানিয়ে দিলাম। কোরআন শোনাচ্ছে, নিসা হুকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী সমূহ তোমাদের কাছে শস্য ক্ষেত, তোমাদের কাছে বিছানা, তোমাদের কাছে জমি, তোমাদের কাছে শস্য ক্ষেত্র। তুমি পটল চাষ করবে না, মূলো চাষ করবে, তুমি আলু চাষ করবে না, তুমি সবজি চাষ করবে কিংবা ধান চাষ করবে, তুমি জমির এই দিক থেকে শুরু করবে না জমির এই দিক থেকে ধান চাষ করবে, এটা তোমার ব্যাপার। তুমি বৈশাখ মাসে চাষ করবে না জ্যৈষ্ঠ মাসে চাষ করবে, এটা তোমার জন্য হালাল আমি করে দিয়েছি। তবে স্বামী স্ত্রী দুজনে যদি শারীরিক সম্পর্ক করো, এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আর এই মকসুদুল মুমিনিন বইতে মিথ্যা কথা লিখে দিয়েছে, বললে এই তারিখে এই কাজ করলে সন্তান নাকি পঙ্গু হবে। কত বড় ডাহা মিথ্যা কথা সমাজে চালাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর নবী সাহাবারা বললেন, হে আল্লাহ রসুল, স্ত্রীর সঙ্গে কোনো স্বামী যদি হাসি মুখে কথা বলে এটা সওয়াব হয়, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে সওয়াব হয়। নবী বললেন, এটা যেমন পরের স্ত্রীর সঙ্গে এই কাজ করলে কবিরা গুনাহ হয়, এটা তোমার স্ত্রীর সঙ্গে এই কাজ করলে সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, যেখানে যাবেন সেখানে নেকি আর নেকি। শোনাচ্ছিলাম যে ইবাদত কাকে বলে? আল্লাহর হুকুম মতো জীবন যাপন পরিচালনা করার নাম হলো ইবাদত। শুনতে পেয়েছেন না পান নাই? ইবাদত। এবার বলছি, আল্লাহ তাহলে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে শুধু রোজা না, ইবাদত মানে হজ না। কোনো মানুষ যদি জমিতে চাষ করে, যতক্ষণ চাষ করবে সেটাও আল্লাহ ইবাদতের মাধ্যমে তার সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেছে, তিনি যদি হালালভাবে ব্যবসা করেন, তিনি যদি খাদ্যে ভেজাল না দেন, মানুষকে যদি না ঠকান, যতক্ষণ দোকানে বসে আছে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ সওয়াব লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেদিন একজন ব্যবসায়ী প্রশ্ন করছে, বলছে, হুজুর আপনি তো বললেন ব্যবসা করলে নেকি আছে, কিন্তু আমার বয়স তো 28 থেকে 30, আমার দোকানে প্রচুর ইয়ং মেয়েরা বাজার করতে আসে, এখন তাদের মুখের দিকে তাকালে আমার সওয়াব হবে না গুনাহ হবে? এটা আশ্চর্য প্রশ্ন করছে না? যারা দোকানদার ব্যবসায়ী আছেন, এটা হয় না? হয় না? ধরুন আপনি, আপনাদের এই কি বাজার গো? হ্যাঁ, আচ্ছা, এই বাজারে একটা দোকান করেছেন, জুতোর দোকান, লিখে দিয়েছেন জুতোর দোকানে যে
জুলাইকা শু হাউস, এখানে সমস্ত রকমের কোম্পানি একদম সুলভ মূল্যে পাওয়া যায়। ঈদের আগে কলেজের দুটো ছাত্রী এসছে, মুসলিম মেয়ে, তারা এসে বলছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার একটা জুতো দিন তো। বললে কোন জুতো দেব? বললে সেই একদম একদম নিচেরটা এরকম গোল মতো নরম আর একটা ভালো, এই যে 250 টাকার মাল এখন বার হয়েছে ওই মালটা দিন, কাপড়ের জুতো। তো দিয়েছেন, আপনি কি অন্যদিকে তাকে জুতোটা তার দিকে ছুড়ে দেবেন? দিলে কাস্টমার থাকবে? কথা বলে না। অন্যদিকে তাকে বলছেন নাও এটা পরে নাও, সেটা তোমার দোকানে পেচ্ছাবো করতে, আমি একটা জুতো চেয়েছি উনি আমাকে অবজ্ঞা করছে, বলবে না? বলবে না? আপনি যদি ভালো দোকানদার হন, ব্যবসা টিকিয়ে রাখতে চান, তাহলে কি বলতে হবে? প্লিজ বসুন, কফি খান, চা খান, তারপরে জুতোটা পায়ের কাছে নিয়ে, হ্যাঁ এই জুতোটা পরে আপনার দারুণ মানাবে, খুব সুন্দর লাগছে। এটা দোকানদারেরা সাধারণত বলে না? বলে না? বলে না? বলে। তো সেই ভাই আমাকে প্রশ্ন করছে, আমি একজন দোকানদার, অনেক নারী আমার দোকানে আসে, মাল বিক্রি করতে আসে, কিনতে আসে, এখন আমি তার দিকে তাকাতে পারবো কিনা? আপনাদের কি জবাব? তাকানো যাবে? কথা বলে না? যাবে না? এই ছেলেরা বলছে যাবে না, আপনারা কি বলছে যাবে? কোরআন কি বলছে? ফায়সালা কোরআনে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 30 নম্বরে আল্লাহ আয়াতে তার উত্তর দিয়েছে, হে নবী পুরুষ মোমেনদেরকে বলো, তারা যখন কোনো পরনারীর দিকে দৃষ্টিটা নিম্নগামী করে রাখে। আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমার সামনে যদি পরিস্থিতি চলে আসে, প্রথমবার তার দিকে তাকানো তোমার জন্য বৈধ, তবে দ্বিতীয়বার আর যেন তাকানো যাবে না। আপনি একজন মুসলিম ব্যবসায়ী, দোকানে মাল বিক্রি করেন, দোকানে বোর্ডে যদি লিখে দেন যে এখানে নারীদের কাছে মাল বিক্রি করি না, জুতো কিন্তু বাইরে একটা থাকবে না। থাকবে কি? আমার বক্তব্য বুঝতে পারছেন? খালি দোকানে লিখে দিয়েছে কোনো মেয়ে ছেলেদের কাছে মাল বিক্রি করি না, দোকান চলবে না, ঝাঁপ পড়ে যাবে। ইসলাম বলছে তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। যখন কোনো নারী তোমার কাছে আসবে, যতটুকু প্রয়োজন, একবার যতটুকু প্রয়োজন তুমি তার দিকে তাকিয়ে প্রয়োজনে তার মালটা তার হাতে দিয়ে দাও, কিন্তু তোমার দৃষ্টি যেন নিম্নগামী থাকে, আল্লাহকে দেখে তুমি ভয় করো। এটার নাম হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবা, সে মাল বিক্রি করছিল খেজুর। এই হাদিসটার আয়াতে শানে নজুল সূরা হুদের মধ্যে আছে। নবীর একজন সাহাবা খেজুর বিক্রি করছিল। খেজুর দেখবেন 3 থেকে 4 রকম 5 রকমের খেজুর হয়। আজোয়া খেজুর আছে, আমাদের কলকাতা মেচুয়া বাজারের মাল রয়েছে, আপনাদের বর্তমানের খেজুর আছে, হুগলি জেলার খেজুরও রয়েছে, আরামবাগের খেজুর আছে, ডানকুনির মাল রয়েছে, দামি দামি আছে, আবার ফুরপুরা শরীফে গেলে খেজুরও পাওয়া যাবে। হে বাবাজিরা, নবী সাহাবা খেজুর বিক্রি করছিল। খেজুরের কিছু মাল বাইরে স্যাম্পল হিসাবে রাখা আছে। একজন মহিলা পর্দার সঙ্গে সে নবী সাহাবার বললেন, ভাই আমার কিছু খেজুর দিন। তখন 2-3টে খেজুর দেখালো, দেখিয়ে বললে মালগুলো কি পছন্দ? মহিলা বললে, ভাই এই মাল এর চাইতে কি ভালো মাল নাই। তখন সাহাবা ওই মুসলমান নারীকে বলল, বোন মেয়েটাকে বলল, ভিতরে চলো, স্পেশাল মাল তোমাকে দেখাবো। গোডাউনে নিয়ে গেল, খেজুর দেখানোর নাম করে মহিলাটাকে অবৈধভাবে জড়িয়ে ধরলো। মহিলাটা আল্লাহর দেখে সর্বদা ভয় করত। মহিলার সঙ্গে সঙ্গে বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই খেজুর দেখানোর নাম করে তুমি আমার সঙ্গে কি ব্যবহার করছো? যখন আল্লাহকে স্মরণ করিয়ে দিল, সাথে সাথে মুসলমান মহিলাটাকে ছেড়ে দিল। মহিলাটাকে ছেড়ে আল্লাহর দিকে ভয় করলো। মহিলা কিন্তু চুপ থাকলেন না, সঙ্গে সঙ্গে এই ব্যক্তির নামে নবীর কাছে আদালতে এফআইআর করে দিল। কার আদালতে এফআইআর করেছে? বিশ্ব নবীর আদালত। আপনাদের এটা কোন থানা বাবা? হ্যাঁ, চণ্ডীতলা। আপনাদের হুগলি জেলায় চণ্ডীতলা থানায় এই পাড়ার কোনো নারী যদি ধর্ষিতা হয়, প্রথমবার যদি থানায় গিয়ে আদালত থানায় গিয়ে যদি এফআইআর করা হয়, দেখবেন সহজে এফআইআর জোরে বলো নেবে না। তবে মেয়েটা যদি কোনো বিশেষ
রাজনৈতিক সম্পর্ক থাকে, মেয়েটা যদি পয়সাওয়ালার মেয়ে হয়, মেয়েটার যদি সমাজে বিশাল নাম থাকে, তাহলে তার নামে এফআইআর নেবে। গরিব মানুষ থানায় গেলে, গরিব মানুষ আদালতে গেলে কোনো বিচার জোরে বলো হয় না। কিন্তু নবীর আদালত, মদিনার আদালত একদম সহি আদালত, সেখানে কোনো বিচার ব্যবস্থার নামে প্রহসন সেখানে হবে না। আল্লাহর নবীর কাছে গিয়ে মহিলা বললেন, হে আল্লাহর নবী, আমি খেজুর কিনতে গেছি, ওই ব্যক্তি আমার সঙ্গে কুকর্ম করেছে, খারাপ কাজ করেছে। নবী বললেন, আদালতে ওকে সঙ্গে সঙ্গে হাজির করো। আহা, নবীর বিচার। আর এখন বিচার মানে, প্রথমে একটা মেয়ে ছেলে ধর্ষিতা হলো, থানায় গেল, এফআইআর নিল না, নেয় এফআইআর নিল না, পাড়ায় বিশাল মিছিল হলো, সবাই বললো একে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করা হলো। 6 মাস 7 মাস, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, এই মামলা চলে চলে 3 বছর 4 বছর পরে রায় হলো। তারপরে 1 থেকে 1.5 বছরের শাস্তি হলো। একটা ধর্ষিতা নারী, তার ধর্ষণ হওয়ার পরে, ধর্ষিতা হওয়ার পরে সমাজে তার বদনাম ছড়িয়ে গেল, সমাজে সবাই তাকে ছিছি করতে লাগলো। বিচার হতে হতে 3 বছর 4 বছর লেগে যায়। এটা হচ্ছে না, হয় না? জোরে বলেন, জোরে বলেন। এটা আমাদের সমাজে অহরহ চোখে পড়ে। ইসলাম বলছে, বিয়ের আগে কোনো পুরুষ যদি কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে, ফাজলিদু কুল্লাহ, আল্লাহ পাক শোনাচ্ছে সূরা নূরের একদম প্রথম অংশে, কোনো নারী এবং কোনো পুরুষ যদি বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে, ইসলাম বলছে তাদেরকে 100 চাবুক মারতে হবে। আহা, ইসলাম বিয়ের আগে যদি কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, 100 চাবুক, 100, জোরে বলেন, চাবুক। এখন চাবুক যারা মারবে তারা বিচারক। এই বিচারক নিজেই যদি পতিতাখানায় যায়, চাবুক মারার ক্ষমতা রাখবে? সুপ্রিম কোর্টে যখন বাবরি মসজিদের রায় হয়, পেপার কাটিং আছে আমার কাছে, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি বলেছিলেন যে বাবরি মসজিদ রায় দেওয়ার পরে আমি মদ খেয়েছি এবং নেচেছি। এর কাছ থেকে কি আশা করতে পারেন? বিচারক জেনার বিচার করবে, বিয়ের আগে যদি কোনো পুরুষ এবং কোনো নারী শারীরিক সম্পর্ক করে ধরা পড়ে যায়, সেই ক্ষেত্রে 100 চাবুক। এটা বিয়ের আগের শাস্তি। আর বিয়ের পরের শাস্তি, পুরুষ যদি বিয়ে করে জেনা করে, নারী যদি বাড়িতে স্বামী রেখে জেনা করে, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলামের নিয়ম হচ্ছে এটাই। এবার বলুন, ক্লাবে যদি কোনো ধর্ষক ধরা পড়ে, পাড়ায় যদি কোনো জেনাখোর ধরা পড়ে, বিয়ের আগে ছেলে মেয়ে কোনো নোংরামি করতে গিয়ে ধরা পড়ে, 100 চাবুক মারার মতো কোনো লোক কি পাড়ায় আছে? চাবুক মারার কথা মুখ থেকে উচ্চারণ করতে পারবে না। তখন পার্টির লোক গিয়ে বলবে, কিংবা মোড়ল মাতব্বররা গিয়ে বলবে, এই দিন দুনিয়া যুগটুক ভালো নয়, ও ছেড়ে দে বাবা, ছেলে মেয়েরা এখনকার ছেলে মেয়ে, তো সব বলতে যাস না, ধরা পড়েছে আর কি করবি, দে পার্টি অফিসে কিংবা আমাদের ক্লাবে 20,000 টাকা দিয়ে বাবা যেখানকার ছেলে মেয়ে চলে যা। এটা বলে না, বলে না? হ্যাঁ না বলবেন তো? এটা হচ্ছে এখনকার বিচার। নবীর কাছে যখন বিচার দিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটা ছেলেকে, যে ব্যক্তি মহিলার সঙ্গে খারাপ কাজ করেছিল, ওই ব্যক্তিকে, বেটা ছেলেকে ডাকালো। দুজন ব্যক্তি তাকে পাকড়াও করে আল্লাহর নবীর সামনে হাজির করালো। নবী বসে আছে আদালতে। আদালত কিন্তু নবীর কোনো সুপ্রিম কোর্ট ছিল না, মসজিদটা ছিল সেদিন সবচাইতে বড় আদালত। মসজিদ কি ছিল বলেন? আদালত কি ছিল? মসজিদ। মসজিদটা বিচার হতো, মসজিদে সেদিন রাজনীতি হতো, মসজিদ থেকে গরিব মানুষের দুঃখ কষ্ট দূর করা হতো। হে মুসলমানেরা, আল্লাহর নবীর কোনো পার্লামেন্ট ছিল না, আল্লাহর নবীর কোনো সংসদ ভবন ছিল না, আল্লাহর নবীর কোনো নবান্ন ছিল না, নবীর কোনো বিশেষ ধরনের ক্যান্টনমেন্ট ছিল না। ছেঁড়া মাটিতে, ছেঁড়া বিছানায় বসে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান এবং আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি
আজমাইন, তারা 30 বছর রাজনীতি করেছে, 30 বছর দেশ পরিচালনা করেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে বসে 10 বছর শান্তির সঙ্গে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আগে মসজিদে এসি ছিল না, আগে মসজিদে টাইলস ছিল না, আগে মসজিদে কোনো উত্তম সাউন্ড সিস্টেম ছিল না, এত সুন্দর ডেকোরেটার্স ফার্নিচার ছিল না। ওই রকম মাটির মসজিদে খেজুর পাতার ছেঁড়া চাটাইয়ে বসে দেশ পরিচালনা করেছে। আর এখন মসজিদে বসে একটা পঞ্চায়েত পরিচালনা করার ক্ষমতাও ইমামের নাই। আছে? হ্যাঁ মানা বলে। ইমাম যদি জুমার দিন বক্তব্য করে, যারা ঘরের টাকা মেরে দিয়েছে, যারা মানুষকে ফাঁকি দেয়, যারা রাজনীতি করতে গিয়ে মানুষকে কষ্ট দেয়, যারা রাজনীতির নামে মানুষ খুন করে, যারা গ্রামের মধ্যে দুটো পার্টি একসঙ্গে অশান্তি সৃষ্টি করায়, এই রাজনীতি করা যাবে না, এরকম মারামারি করা যাবে না, ভাই ভাই কাটাকাটি করা যাবে না, রাজনীতি করতে গিয়ে চুরি করা যাবে না, রাজনীতি করতে গিয়ে বিরোধী পার্টির নামে মিথ্যা মামলা দেয়া যাবে না। শাসক দল কখনো জনগণকে শোষণ করবে না, বরং জনগণের সেবক হিসাবে কাজ করবে। এই কথাটা মসজিদে জুমার দিনে ইমাম যদি উচ্চ স্বরে বক্তব্য করে, ওই ইমামের চাকরি কখনো থাকবে না। থাকবে? এই হ্যাঁ না বলবেন তো? কথা বলে না। এই ইমাম সাহেব, তোমাকে 8,000 টাকা দেওয়া হচ্ছে, 10,000 টাকা দেব, 12,000 টাকা দেব, কিন্তু আমরা যা করছি করি বাবু, তুমি রাজনীতি করতে এসো না। এটা মসজিদ থেকে বলা হবে না? হবে না? হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার খেজুর পাতার ছাদ ছেঁড়া চ্যাটাই মাদুরে বসে বসে গোটা আরব, গোটা মদিনা, সিরিয়া, মিশর, এই সমস্ত রাষ্ট্রগুলি আল্লাহর নবী পরিচালনা করলেন। আর আজকের একটা মসজিদ থেকে গ্রামে একটা গন্ডগোল হলে মসজিদ কমিটির কাছে বিচার দিলে কমিটি বলছে বাবা তোমাদের ঘরের ব্যাপার তোমরা বুঝো না, ওসব ব্যাপার আমরা মসজিদ না গলাবো না। সেক্রেটারি বলছে ইমাম সাহেব বললে কি, বললে ওটা ওদের ব্যাপার বাবা, ওদের সংসারের ব্যাপার, খবরদার তুমি মসজিদ থেকে ইন্টারফেয়ার করো না। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। কারণ আমরা ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ যাকাত বুঝেছি। ইবাদত মানে যে সমাজ পরিচালনা করা, ইবাদত মানে রাষ্ট্র পরিচালনা করা, ইবাদত মানে গরিব মানুষ চিকিৎসার জন্য যদি তার চিকিৎসা না হয় মসজিদ তার চিকিৎসা গ্রহণ করবে, এটা ইবাদত। এটা আমাদেরকে বোঝানো হয়নি। একটা শিক্ষিত ছেলে যদি চাকরি না পায়, বেকার থাকে, সে যদি বেকার যন্ত্রণায় ধুকে ধুকে মরে, মসজিদের কাছে যদি সহযোগিতা চায়, আমরা তখন কি বলি? কমিটি কি বলি? ইমাম সাহেব ছেলেটা বেকার, ছেলেটা অনেক শিক্ষায় শিক্ষিত, ছেলেটা ডিএলএড করেছে, বিএড করেছে, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত। ওই ইমাম সাহেব তুমি দেখতে পাচ্ছ না, হুজুর এই ছেলেটা তাবিজ দিয়ে দাও। কিসের তাবিজ বাবা? এমন একটা তাবিজ দেবে যেন সামনে বছর এসএসসিতে চান্স পেয়ে যায়, এমন একটা তাবিজ দেবে যেন ছেলেটা একটা জব পেয়ে যায়। কমিটি ইমামকে নির্দেশ দিচ্ছে যে একটা তাবিজ লিখে দাও, ছেলেটার যেন চাকরি হয়। এটাই কি ইসলামী সমাজ? এটা ইসলামিক সমাজ নয়। শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে মসজিদ, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হলো ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ রোজা আমাদের কাছে ছেড়ে দিয়ে যায়নি, মানুষের ইনসাফ প্রতিষ্ঠার জন্য যা যা করার দরকার নবীজি সব করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।